বাংলাদেশের পর নেপাল, বিদ্রোহের আগুনে পুড়ছে সংসদ, সময় শেষ ওলি সরকারের। 2022 সালে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানে রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে পড়েছিল বিক্ষোভকারীরা। গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশেও একই ঘটনা ঘটে, পতন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবার কি নেপালের কেপি শর্মা ওলি সরকারের পালা? শ্রীলঙ্কা বাংলাদেশের মতোই সেখানেও সংসদ ভবনে ঢুকে পড়ল তরুণ তুর্কি আন্দোলনকারীরা। দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবন ঢুকে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। ভবনে আগুন এবং ধোঁয়াও দেখা গিয়েছে। এছাড়াও বহু প্রতিবাদীকে কাচের জানলা দরজাকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে দেখা দিয়েছে। সংসদ ভবনের করিডোর থেকে ছাদ সবই এখন বিদ্রোহীদের দখলে। দেখা নেই নিরাপত্তারক্ষীদের। সূত্রের খবর, সংসদ ভবনে হামলার জেরে বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হয়েছে। নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদে আন্দোলনে নেমেছে সেদেশের তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তারা। এমনকি একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েছে। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। এরপরেও বিক্ষোভ অব্যাহত থাকায় নেমেছে সেনা। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 20 জন প্রতিবাদীর, জখম 250। সংসদ ভবনে বিদ্রোহীদের হামলার পর একাধিক সরকারি ভবনে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির বাসভবন, লেনচৌড়ে উপরাষ্ট্রপতি বাসভবন, বালুওয়াটারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন ইত্যাদি। কাঠমান্ডু প্রশাসন জানিয়েছে দুপুর 12:30 থেকে রাত 10টা অবধি কারফিউ জারি হয়েছে শহরে। যদিও কারফিউ উপেক্ষা করে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। 2022 সালে শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ দানা বাঁধে। সেই সময় অর্থনৈতিক অব্যবস্থা তৎসহ তীব্র মুদ্রাস্ফীতির কারণে একাধিক নাগরিক সংকট দেখা দিয়েছিল দ্বীপরাষ্ট্রে। তার মধ্যে ছিল বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি, তেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ইত্যাদি। ওই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গোঠা ভয় রাজাপক্ষ সরকার। অন্যদিকে গত বছর অর্থাৎ 2024 সালে জুলাই মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের ক্ষমতা হারায় শেখ হাসিনা পরিচালিত আওয়ামী লীগ সরকার। পদ্মাপাড়ে আন্দোলনের নেপথ্যে ছিল সরকারি চাকরিতেই কোটা। বিশেষজ্ঞদের মন্তব্য, এবার তেমন ঘটনা নেপালে ঘটলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে। কৌশলে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে বিদ্রোহ দমনের চেষ্টা করেছিল প্রশাসন। তাতেই আগুনে ঘি পড়েছে এবং শুরু হয়েছে বিক্ষোভ। প্রসঙ্গত, নেপালে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ার তালিকায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেড, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ইত্যাদি। নেপালের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সমস্ত দেশীয় এবং বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আগে সরকারের সঙ্গে নথিবদ্ধ হতে হবে, যাতে সমস্ত অবাঞ্ছিত কন্টেন্ট নজরদারি চালানো যায়। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া নিয়ে সমস্যায় নেপাল নতুন নয়। 2020 সাল থেকে বহু পিটিশন জমা পড়েছে লাইসেন্সহীন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন এবং কন্টেন্ট প্রচার করার অভিযোগে। অবশেষে পদক্ষেপ করল প্রশাসন। তবে সব সোশ্যাল মিডিয়া যে বন্ধ করে দেওয়া হয়েছে তা নয়। টিকটক, ভাইবার, উইটক এছাড়াও নিম্বুজ, টেলিগ্রাম এবং গ্লোবাল ডায়েরিকে নিষিদ্ধ করা হয়নি।